আজ সন্দেশখালীতে বিজেপির পুলিশ সুপার অফিস ঘেরাও অভিযান, আর সেখানেই কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছেন সুকান্ত মজুমদার। ট্রেনে করে পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার বসিরহাটে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার বসিরহাটে। সুকান্ত মজুমদার সন্দেশখালী কাণ্ডে আজ মঙ্গলবার বিজেপির বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান, আর এই মুহূর্তে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। প্রথম খবর কলকাতা টিভির পর্দায়, সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালীতে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেনে করে বসিরহাটে পৌঁছলেন সুকান্ত মজুমদার। সন্দেশখালী কাণ্ডে আজ মঙ্গলবার বিজেপির বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান। তার আগে সন্দেশখালীতে জারি করা হয়েছে 144 ধারা। বসিরহাটে সুকান্ত মজুমদার, এই মুহূর্তে সেই ছবি কলকাতা টিভির পর্দায় প্রথম আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেনে করে বসিরহাট পৌঁছেছেন সুকান্ত মজুমদার। স্টেশন থেকে বাইকে করে এসপি অফিস রওনা সুকান্তর। হৃদয়পুর স্টেশন থেকে তিনি ট্রেনে চাপে তারপর তিনি বসিরহাটে পৌঁছেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা টিভির পর্দায়। সুকান্ত মজুমদার ট্রেনে থেকে নেমে বাইকে করে বসিরহাট রওনা। এই মুহূর্তে বসিরহাটে সুকান্ত মজুমদার সঙ্গে 30 জনের প্রতিনিধি দল, বিজেপির 30 জনের প্রতিনিধি দল। আবারও জানিয়ে রাখি, সন্দেশখালী কাণ্ডে আজ মঙ্গলবার বিজেপির বসিরহাট জেলা পুলিশ সুপার অফিসের ঘেরাও অভিযান, আর সেই অভিযানেই কিন্তু এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার। স্টেশন থেকে বাইকে করে এসপি অফিস রওনা সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদারের সঙ্গে রয়েছেন 30 জনের প্রতিনিধি দল। হৃদয়পুর স্টেশন থেকে তিনি বাইকে চেপে বসিরহাট পৌঁছন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা টিভির পর্দায়। সুকান্ত মজুমদার তিনি পৌঁছে গিয়েছেন বসিরহাটে। বসিরহাটে জেলা পুলিশ অফিস চত্বর ঘেরাও অভিযান আজ বিজেপির। সেই মতো বসিরহাটে এই মুহূর্তে সুকান্ত মজুমদার ট্রেনে করে বসিরহাট পৌঁছেছেন সুকান্ত মজুমদার। হৃদয়পুর স্টেশন থেকে বাইকে করে বসিরহাট সুকান্ত। 30 জন প্রতিনিধি দল রয়েছে তার সঙ্গে। আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদারের ছবি। প্রথম খবর কলকাতা টিভির পর্দায়। ট্রেনে করে বসিরহাট রওনা সুকান্ত মজুমদারের। সন্দেশখালী কাণ্ডে আজ মঙ্গলবার বিজেপির বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান। এর আগেই বসিরহাটে প্রশাসনের তরফে 144 ধারা জারি করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এসপি অফিসের সামনে বসিরহাটে 144 ধারা জারি করা হয়েছে, আর এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি এসপি অফিসের দিকে রওনা দিয়েছেন। ঠিক কি পরিস্থিতি এখন ওখানকার? জানো, বিশেষ করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ বসিরহাটে পুলিশ সুপারের অফিস ঘেরাও করার কথা ছিল। সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে বসিরহাট স্টেশন থেকে নেমে তিনি বাইক মিছিল রওনা দিয়েছেন, অর্থাৎ বসিরহাট এসপি অফিসের দিকে সংগ্রামপুর, অর্থাৎ ইছামতি ব্রিজ হয়ে সংগ্রামপুরে তিনি রওনা দিয়েছেন। তুমি জানো ইতিমধ্যে 144 ধারা জারি করা হয়েছে। এও পাশাপাশি এতটাই যে ড্রোন উড়িয়ে কঠোর নিরাপত্তা করা হয়েছে। স্বয়ং বারাসাতের ডিআইজি সুমিত কুমার তিনি তত্ত্বাবধানে আছেন, একাধিক পুলিশ আধিকারিকরা। আমি সরাসরি একবার সেই প্রথম
ব্যারিকেডের ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ এই প্রথম ব্যারিকেড, এর আর কয়েকশো মিটার, অর্থাৎ 100 থেকে 150 মিটার দূরে রয়েছে সুকান্ত মজুমদার এবং তার বিজেপি নেতাকর্মী সমর্থকরা তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসবেন। এখানে এসে তাদের অবস্থান বিক্ষোভ ঘেরাও কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশ প্রশাসন নজর রেখেছে। ইতিমধ্যে 2টি ড্রোন ওড়ানো হয়েছে, যে ড্রোন দুটো নজরদারি করবে এবং পুলিশ সুপারের যে চারিদিকে যে ক্যামেরা, অর্থাৎ সিসিটিভি ক্যামেরার নজরদারি চলছে। ড্রোন একদিকে নজরদারি চলছে, অন্যদিকে রাস্তার ধারে যে সিসিটিভি ক্যামেরা সেগুলোকে নজরদারি করছে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে। সব নিয়ে কঠোর নিরাপত্তা, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে লেয়ার, অর্থাৎ এই প্রথম লেয়ার ভেঙে তারপরে তৃতীয় যেতে হবে, দ্বিতীয় লেয়ার তৃতীয়, তারপর তার ব্যারিকেড করে পুলিশ সুপারে। কিন্তু সেই জায়গা অসম্ভব, একেবারে দুর্গে পরিণত করেছে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। ইতিমধ্যে তুমি জানো 144 ধারা জারি করা হয়েছে, দোকানপাটগুলো বন্ধ। দোকানের ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। দেখতে দোকানপাট যেভাবে বন্ধ রয়েছে, তাতে কিন্তু কোনো রকমভাবে একের বেশি চার্জ জমায়েত করতে দিচ্ছে না প্রশাসন। কেন প্রশাসন এই অবস্থান ঘেরাও কর্মসূচি নিয়ে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা করতে তারা দিতে দেবে না, এমনটা বদ্ধপরিকর। ইতিমধ্যে পুলিশের ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার তত্ত্বাবধান করছে। রীতিমতো প্রত্যেকের হাতে প্রত্যেকের যেমন হেলমেট, লাঠি, টিয়ার গ্যাস থেকে শুরু করে একাধিক গার্ড রাখা হয়েছে। কোনো রকমভাবে সবটাই পরিস্থিতি নজরে রাখছে। তুমি দেখতে পাচ্ছ সেই সময় প্রথম লেয়ার থেকে যেমন হচ্ছে, ঠিক এখান থেকে 30 মিটার দূরে আরেকটা লেয়ার, যেখানে বাঁশের ব্যারিকেড করা হয়েছে, বিশাল পরিমাণে পুলিশ বাহিনী, সেখানে মহিলা পুলিশ কনস্টেবল রয়েছে, পুরুষ রয়েছে, সব দিয়ে টোটাল যাতে নিরাপত্তার কোনো রকমভাবে খামতি না থাকে, অর্থাৎ 144 ধারাকে অমান্য করে বেআইনি জমায়েত যাতে না করতে পারে, সেই দিকে কিন্তু বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমার সঞ্জিত। ঠিক যেমনটা সঞ্জিত বলছিল, বসিরহাটের 144 ধারা বসিরহাটে 144 ধারা জারি। সেখানে এই মুহূর্তে পৌঁছেছেন সুকান্ত মজুমদার, ট্রেনে করে বসিরহাট পৌঁছলেন সুকান্ত মজুমদার। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্টেশন থেকে বাইকে করে এসপি অফিস রওনা সুকান্তর।